আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ ভিন্ন স্বাদের আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো মাছের ডিমের ঝুরি ভুনা। আজ আমি পারফেক্টলি ডিমের ঝুরি তৈরি করে দেখাবো। কোনো প্রকার গন্ধও হবে না, এর স্বাদ হবে অতুলনীয়। চলুন শুরু করা যাক। মাছের ডিমের ঝুরি তৈরি করার জন্য আমি কাতাল মাছের ডিম নিয়েছি। বড় সাইজের কাতাল মাছ থেকে বেশ অনেক বড় ডিম পেয়েছি। মাছের ডিমটা কিভাবে পরিষ্কার করে নিতে হবে সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। আবরণ থেকে মাছের ডিমটা ছাড়িয়ে নেওয়ার আগে মাছের ডিমটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডিমের উপরের একটা আবরণ থাকে, সেই আবরণটা ফেলে দেওয়া লাগবে। ডিমগুলো আবরণ থেকে বের করে দেন আবরণটা ফেলে দিতে হবে। অনেকেই মাছের ডিম খুবই পছন্দ করেন, তবে সঠিক পদ্ধতিতে এটা পরিষ্কার করা হয় না। রক্ত ময়লা থেকে যায় বিধায় রান্না করার পর খেতে ভালো লাগে না। পরিষ্কার করা হয় না বিধায় গন্ধ থেকে যায়। মাছের এই আবরণগুলো ফেলে না দিয়ে রান্না করলে আষ্টে গন্ধটা থেকে যাবে, ডিমটা খেতে ভালো লাগবে না। এই আবরণ ফেলে দিলে ময়লা রক্ত সব দূর হয়ে যাবে, তখন ডিমটা খেতেও ভালো লাগবে। আবরণ থেকে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকগুলো রক আছে যেগুলো ফেলে দিতে হবে। ভালোভাবে রকগুলো ফেলে দিলে গন্ধ দূর হয়ে যাবে। এভাবে পরিষ্কার করে নিলে ডিমটা খেতে ভীষণ ভালো লাগবে। আবরণের সাথে অনেকগুলো ডিম চলে যেতে পারে, তবে সেটা কোনো প্রবলেম নেই। এই ডিমগুলো রান্না করলে অনেকগুলো ডিম হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই মাছের ডিম গন্ধ পান, খেতে চান না। অবশ্যই এভাবে মাছের ডিম আবরণ ফেলে দিয়ে রান্না করে দেখবেন, এতে কোনো আষ্টে গন্ধও থাকবে না। এই পরিষ্কার করাটাই মেইন। যদি পরিষ্কার সঠিকভাবে করা না হয় সেক্ষেত্রে ডিমটা খেতে ভালো লাগবে না। তাই আমি ফার্স্ট টু লাস্ট যতটুকু পসিবল ডিম পরিষ্কার করা এবং ডিমগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি সেটা দেখানোর ট্রাই করছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং বাসায় যাতে পরিষ্কার করে গন্ধহীনভাবে রান্না করে নিতে পারেন এবং খেতেও ভালো লাগে। আবরণগুলো ফেলে দিয়ে ভালোভাবে মাছের ডিমগুলো কষিয়ে নিচ্ছি। যারা মাছের ডিম খেতে চান না, গন্ধ লাগে, তারা এই টিপসগুলো ফলো করে অবশ্যই ডিমের ঝুড়ি তৈরি করবেন। সেক্ষেত্রে কোনো গন্ধও থাকবে না, পারফেক্টলি তৈরি করতে পারবেন ডিমের ঝুড়ি। দেখুন কষলানোর সময়ও আরও কিছু ময়লা বের হবে। ময়লাগুলো হাতে উঠে আসবে, সেই ময়লাগুলো ফেলে দেওয়া লাগবে। এভাবে যখন সবগুলো ময়লা বা আবরণ ফেলে দিব তখনই ডিমটা খেতে অসাধারণ হবে। আপনাদের একটা টিপস দেই, যখন মাছের ভেতর ডিম পাবেন সেটা ডিপে কখনোই রেখে দিবেন না। অবশ্যই ফ্রেশ ফ্রেশ রান্না করে নেবেন, এতে করে ডিমের টেস্টটা ঠিক থাকবে। যদি আপনারা ডিপে রেখে দেন পরে রান্না করেন সেক্ষেত্রে ডিমের আসল টেস্টটা পাওয়া যায় না। প্রয়োজন হলে ফ্রেশ ফ্রেশ রান্না করে রাখবেন, তবে কখনোই কাঁচাটা রাখবেন না। ঘরে থাকা অল্প মশলা দিয়ে কিন্তু ডিমের ঝুড়ি তৈরি করা যায়। আমি সবসময় কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করার ট্রাই করি, যাতে করে সবাই ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখে বাসায় তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে পরিষ্কার করে ময়লাগুলো ফেলে দিয়েছি আর সুন্দরভাবে কষলিয়ে নিয়েছি ডিমগুলো। হাতে আর কোনো ময়লা উঠে আসছে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মশলাগুলো পরিমাণে কম ইউজ করা লাগবে ডিমের ঝুড়িতে। ভালোভাবে গুঁড়া মশলাগুলো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরে আবারও লবণ অ্যাড করব। লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম টেলে নেওয়া জিরা গুঁড়া। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব মশলা ডিমের সাথে এভাবে মাখিয়ে নিলে টেস্টটা অনেক ভালো হয়। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটা মাখিয়ে রেস্টে রাখার প্রয়োজন নেই। মাখিয়ে নেওয়ার সাথে সাথেই রান্না করে নেওয়া যাবে। কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। অল্প রসুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। কিউব করে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে টেস্টটা অনেক ভালো হয়। দুটো তেজপাতা দিয়ে দিলাম। ডিমের আষ্টে গন্ধটা তেজপাতা দিলে দূর হয়ে যাবে। পরে তেজপাতাগুলো উঠিয়ে নিব। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন অবশ্যই বাসায় রেসিপিটি দেখে ট্রাই করবেন। আশা করি একবার খেলে বারবার খেতে মন চাইবে এবং পরিবারের সবাই খুবই পছন্দ করবে। পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছের ডিমগুলো। এই মাছের ডিমগুলো ঝোড়া করে নিতে প্রচুর তেল প্রয়োজন হয়। মাছের ডিমগুলো প্রচুর তেল চুষে নেয়। পরে প্রয়োজন হলে আবারও তেল অ্যাড করব। নেড়ে চেড়ে ডিমগুলো তেলের সাথে মিক্স করে নিচ্ছি। অনবরত নাড়তে থাকা লাগবে। ডিমটা রেডি হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়তে থাকা লাগবে। অনেকেই ডিমগুলো ঢাকা দিয়ে রেখে দেন। সেক্ষেত্রে ডিমগুলো লেগে যেতে পারে এবং মশলাগুলো ডিমের ভেতর প্রবেশ করবে না। তাই অনবরত নেড়ে চেড়ে ডিমগুলো ঝুরি করে নেওয়া লাগবে। অনেকেই বলে ডিমগুলো রান্না করার পর শক্ত হয়ে যায়। তবে এই প্রসেসে রান্না করলে অনবরত নেড়ে চেড়ে ডিমগুলো ভালোভাবে ঝোড়া করে নিলে ডিমগুলো সফট হবে আর শক্ত হবে না। যেই হাঁড়িতে ডিমগুলো মাখিয়ে নিয়েছিলাম সেই হাঁড়িতে অল্প পানি দিয়ে সেটা দিয়ে দিলাম। পানি দিয়ে ডিমগুলো কিছুটা সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ঝোল রাখবো না। পানিটা পুরোপুরি টানিয়ে নিব। আমরা মাছের ডিমের বিভিন্ন প্রিপারেশন তৈরি করে থাকি। এভাবে একবার ডিমের ঝুরি তৈরি করে দেখতে পারেন, এর স্বাদ ভোলার নয়। গরম ভাতের সাথে দারুণ লাগে এই ডিমের ঝুরি রেসিপিটি। রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প তেল। ডিমগুলো তেল সব টেনে নিয়েছে। নেড়ে চেড়ে তেলটা মিক্স করে নিচ্ছি। মশলার সাথে কষানোর পর দেখুন ডিমগুলো ফুলে উঠেছে, ঝুরঝুরে হয়ে গিয়েছে। দলা পেকে গেলে এভাবে ডিমগুলো ভেঙে দেওয়া লাগবে। অনবরত নাড়ছি আর দলা পেকে গেলে সেগুলো ভেঙে দিচ্ছি। আবারও অল্প তেল অ্যাড করলাম। আমি কিন্তু কাঁচা তেল ইউজ করিনি, তেলগুলো গরম করে দিয়েছি।
একসাথে বেশি তেল দিলে বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প অ্যাড করেছি। অল্প লবণ প্রয়োজন ছিল, অল্প লবণ অ্যাড করলাম। নেড়েচেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। এভাবে ডিমের ঝুড়ি তৈরি করলে বাচ্চারাও পছন্দ করবে। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে ডিমটা ঝোড়া করে নেওয়া লাগবে, তা না হলে ডিমটা খেতে ভালো লাগবে না, শক্ত থেকে যাবে। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। নেড়ে চেড়ে গোলমরিচের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি যেই প্রসেসে ডিমের ঝুড়ি তৈরি করেছি, এভাবে ফলো করলে গন্ধও হবে না, পারফেক্ট ডিমের ঝুড়ি তৈরি হবে। খেতেও দারুণ হবে। দেখুন, দেখে অনেক লোভনীয় লাগছে। ডিমের ঝুড়ি তৈরি হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।